বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভীষণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। ভারত সরকারের তরফ থেকে একটা নতুন নির্দেশনা জারি হয়েছে যে প্রত্যেক মাসে তোমরা ৩,০০০ টাকা করে পাবে একটা নতুন আইডি কার্ড বানানোর মাধ্যমে। এই আইডি কার্ডটা কি বা কিভাবে তোমরা অ্যাপ্লাই করলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবে বা কারা কারা পাবে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসটা আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি। তোমরা কিন্তু এই সুযোগটা ভুলেও হাতছাড়া করো না, কারণ এটা একটা এমন কাজ যেটার মাধ্যমে কিন্তু ভবিষ্যতে তোমরা অনেক কিছু বেনিফিট আর ফেসিলিটিস কিন্তু পেতে পারো। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথেই নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক আর দেখে নেওয়া যাক যে সেই আইডি কার্ডটা কি বা এটা তোমরা কিভাবে বানাবে, যেটার মাধ্যমে তোমরা প্রতি মাসে ৩,০০০ টাকা কিন্তু অবশ্যই পাবে। চলো তাহলে ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব আর তার মধ্যে আমরা সার্চ করে নেব www.mandhan.in। যে অপশনটা চলে এসছে সেই অপশনের মধ্যে গিয়ে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন মানধানের একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে, যেটি প্রথমেই রয়েছে। এই অপশনের মধ্যে গিয়ে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটাকে প্রথমে আপনারা ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন। তো সাইডে যে উপর দিকে যে তিনটে ডট দেখতে পাচ্ছেন সেই অপশনের মধ্যে গিয়ে ক্লিক করবেন। দেখবেন এখানে ডেস্কটপ সাইট বলে একটি অপশন, সেই অপশনের মধ্যে টিক করে দিলেই দেখবেন এটি ডেস্কটপ মোড হিসাবে ওপেন হয়ে যাবে। এরপরে যে পপ আপটি থাকবে সেটিকে কাট করে দেবেন। এখানে আপনারা অনেক কিছু অপশন পাবেন। তো একটু দেখুন নিচের দিকে দেখতে পাবেন এখানে এই রিলেটেড কিছু ডিটেলস আছে, যেমন এখানে রয়েছে এলিজিবিলিটি আছে আর ফিচার্স রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাবেন ক্লিয়ারলি লেখা আছে যে প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা দেওয়া হবে। আর এগুলো কিভাবে দেবে বা কারা পাবে এগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। আর দেখুন এখানে 18 থেকে 40 বছর যাদের, তারাই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদেরকে এখানে বলে রাখি যে এটা হচ্ছে একটা পেনশন স্কিম, যেটা কিন্তু ইতিমধ্যেই সকলেই শুরু করে দিয়েছে, সকলেই এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করছে। আর প্রতি মাসে কিন্তু ৩,০০০ টাকা পাবে 60 বছর হয়ে গেলেই। তো এবারে চলো আসি, তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করব। এখানে তোমরা একদম উপর দিকে চলে যাবে। উপর দিকে দেখো কিছু অপশন দেখতে পাবে। এর মধ্যে দেখো সার্ভিসেসের একটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই সার্ভিস অপশনের মধ্যে আমরা ক্লিক করি যে নিউ এনরোলমেন্ট অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনের মধ্যেই আমাদেরকে প্রথমে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে একটি পপ আপ থাকবে, সেটাকে ওকে করে দিতে হবে। ওকে করে দেওয়ার পরে পেজটা রিডাইরেক্ট হয়ে একটি অন্য পেজে চলে আসবে। দেখবে এই ধরনের একটি পেজ চলে এসছে। এখানে তোমরা তিনটে অপশন দেখতে পাবে। এর মধ্যে দেখো তিনটে টোটাল অপশন আছে, প্রত্যেকটা পড়ে নেবে। তো আমাদের এই মানধান স্কিমে অ্যাপ্লাই করার জন্য যে প্রথমের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ সেলফ এনরোলমেন্ট, এই অপশনটার মধ্যে গিয়ে আমরা ক্লিক করে দেব। ক্লিক করলেই দেখতে পাবে এখানে আমাদের মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। যেই 10 ডিজিটের মোবাইল নাম্বারটা থাকবে এখানে আমরা ইনপুট করে দেব। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেব। এরপরে মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটাকে আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। তারপর নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। প্রসিড করার পরে দেখবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। ঠিক এই টাইপের পেজ তোমরা দেখতে পাবে। ভিডিওটি স্পষ্টভাবে দেখানোর সুবিধার্থে আমি এবারে ডেস্কটপ থেকেই ভিডিওটি এবারে শুরু করছি। তো তোমরা দেখবে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবে বাঁ দিকে একটি সার্ভিসেসের একটি অপশন, বা উপর দিকে মোবাইল থেকে যারা খুলবে দেখতে পাবে সার্ভিস অপশন। সেই সার্ভিস অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবে। সার্ভিসে ক্লিক করার পরে দেখবে আবার একটি এনরোলমেন্টের তোমরা অপশন পেয়ে যাবে, এই অপশনের মধ্যে ক্লিক করবে। এনরোলমেন্টে ক্লিক করলে দেখতে পাবে প্রথম তিনটে অপশন। তো এই যে প্রথমের যে অপশনটা দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, তো এই অপশনটার মধ্যে গিয়ে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে এই ধরনের একটি পেজ ওপেন হবে, যেখানে একটি পপ আপ শো করবে। এখানে লেখা থাকবে ই শ্রম কার্ডের প্রথমে একটি লোগো থাকবে। তারপর এখানে দেখো দেওয়া আছে যে আর ইউ রেজিস্টার্ড ইন ই শ্রম কার্ড, এখানে আছে ইয়েস অর নো এর অপশন। তোমাদেরকে এখানে একটা জিনিস বলে রাখি, এখানে শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের অলরেডি কিন্তু ই শ্রম কার্ড আছে। তো এই নিচে দেওয়া থাকা ইয়েস অপশনটার মধ্যেই তারা ক্লিক করে দেবে। আর যাদের এখনও ই শ্রম কার্ড তৈরি হয়নি, কিন্তু যারা ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে বলে রাখি যে ই শ্রম কার্ড কীভাবে তৈরি করতে হয় এই রিলেটেড কিন্তু ভিডিওস আমার চ্যানেলে অলরেডি আছে। তোমরা সেটাকে অবশ্যই চেক আউট করে নাও আর ই শ্রম কার্ডটা কিন্তু প্রথমে বানিয়ে নাও।
তো আমি এখানে ইয়েস অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে দেখো এই ধরনের পেজ ওপেন হবে। এখানে কিছু পার্সোনাল ডিটেলস আমাদেরকে ফিল করতে হবে। যেমন প্রথমেই দেওয়া রয়েছে যে এন্টার ই শ্রম কার্ড ইউএএন নাম্বার। তো ই শ্রম কার্ড যাদের রয়েছে তাদের ইউএএন নাম্বার যেটা সেটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপরে পাশের যে কলমটা আছে যে সাবস্ক্রাইবার ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ তোমাদের যেটা সেটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপরে তোমরা এখানে এন্টার করবে সাবস্ক্রাইবার আধারের জায়গায় তোমাদের আধার কার্ডের নাম্বার। তারপরে যে পাশে যে ভেরিফাইয়ের অপশনটা থাকবে সেই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটার মাধ্যমে তোমরা এটাকে প্রথমে ভেরিফাই করে নেবে। তারপরে তোমরা দেবে সাবস্ক্রাইবার নেম, তোমাদের যেটা নাম সেই নামটাকে তোমরা এখানে ইনপুট করবে। তারপরে পাশে তোমরা টাইপ করবে তোমাদের ইমেল আইডি। তারপরে তোমরা নিচে দেবে তোমাদের মোবাইল নাম্বার, আর এই মোবাইল নাম্বারটার পাশে ভেরিফাই অপশনে গিয়ে ক্লিক করলে মোবাইল নাম্বারেও একটি ওটিপি যাবে। সেই ওটিপিটাকে দিয়ে তোমাদের মোবাইল নাম্বারটাকে ভেরিফাই করে নিতে হবে। তারপরের অপশনে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তোমাদের জেন্ডার। তো তোমাদের যেটা জেন্ডার সেটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এরপরে আমাদেরকে এখানে ফিল করতে হবে অ্যাড্রেস ডিটেলস। তো প্রথমে দেখো দেওয়া রয়েছে সিলেক্ট স্টেট প্রথমে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা সিলেক্ট করবে তোমাদের ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোডটাকে এন্টার করবে। তারপরে দেখো এখানে যে অপশনটা রয়েছে যে ডু ইউ বিলং টু নর্থ ইস্টার্ন রিজিয়ন, তো যারা নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারত থেকে যারা বিলং করো তারা এই ইয়েস বা নো অপশনটাকে সিলেক্ট করে নেবে। এরপরে আসবো আমরা আদার ডিটেলসে। আদার ডিটেলসের মধ্যে আমাদেরকে এখানে ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। তারপরে আমাদেরকে পাশেরটাতে যে সিলেক্ট অকুপেশন রয়েছে, কি পেশার সঙ্গে আপনারা যুক্ত সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে যে ওয়েদার মেম্বার, এখানে এনপিসি আছে, ইএসআইসি আছে। এইগুলোর সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন তো সেগুলোতে আপনারা ইয়েস বা নো নিজেদের প্রেফারেন্স ওয়াইজ আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন পাশের যে অপশনটা আছে যে ইনকাম ট্যাক্স পেয়ার কিনা, তো সেক্ষেত্রে ইয়েস বা নো অপশনটাও প্রেফারেন্স ওয়াইজ সিলেক্ট করে নেবেন। তারপর চেক বক্সটির মধ্যে টিক করে নিচে দেওয়া থাকা সাবমিট অপশনের মধ্যে গিয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে উপর দিকে কিছু পরপর স্টেপ রয়েছে, যেমন 1 2 3 4 5 6। এই স্টেপগুলোই আপনাদের পরপর পেজ হিসাবে খুলতে লাগবে। যেমন দেখুন সেকেন্ড স্টেপে রয়েছে যে এখানে ব্যাঙ্ক ডিটেলস আর নমিনি ডিটেলস ফিল করতে হবে, তো সেখানে সেই ডিটেলসগুলোই আপনারা ফিল করে দেবেন। তারপরে দেওয়া রয়েছে ডাউনলোড ম্যান্ডেট ফর্ম। তো ওখানে কিছু ম্যান্ডেটারি ফর্ম রয়েছে যেখানে আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস ফিল করতে হবে। সেগুলো ফিল করে নেওয়ার পরে দেখুন দেওয়া রয়েছে আপলোড ম্যান্ডেট ফর্মস। আপলোডের একটা অপশন পাবেন, তো সেখানে ওই ফর্মটা আপলোড হয়ে যাবে। তারপরে আসছে এখানে পেমেন্টের জায়গাতে। তো পেমেন্টের জায়গাতে কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও তোমাদেরকে আমি বলে রাখি। এখানে দেখো কিছু ডিটেলস তোমরা দেখতে পাবে। এখানে যেমন প্রথম রোতে দেওয়া রয়েছে যে 18 বছর এন্ট্রি, আর যখন তার 60 বছর বয়স হবে, 60 বছরেই প্রত্যেকে যেহেতু পেনশনটা পাবে, তো প্রতি মাসে তাকে 55 টাকা করে দিতে হবে। আর সরকারও সেই 55 টাকার বিনিময়ে 55 টাকা দেবে, অর্থাৎ টোটাল 110 টাকা সেই হিসাবে আসবে। অর্থাৎ আপনার 55 টাকা প্লাস সরকারের 55 টাকা, মোট 110 টাকা প্রতি মাসে মাসে আপনার খাতায় জমা হবে। সেই হিসাবেই যখন 60 বছর পরে আপনি পেনশন যখন চালু হবে প্রতি মাসে 3000 টাকা করে এই হিসাবেই দেওয়া হবে। সেই হিসাবেই দেখুন এখানে 18 বছর, 19 বছর, 20 বছর, 21 বছর, 22 বছর তাদেরকে কত টাকা করে দিতে হবে প্রতি মাসে মাসে সেই সমস্ত ডিটেলস কিন্তু পরপর দেওয়া রয়েছে, যেগুলো আপনারা খুব ভালোভাবে দেখে নিন। এখানে নিচের দিকে স্টেপগুলো দেখতে পারেন। যেমন দেখুন এখানে রয়েছে এমন 29 বছরে 60 বছর বয়সে পেনশন পাবেন, 100 টাকা করে দিতে হবে প্রতি মাসে, আর সরকারও আপনাকে দেবে 100 টাকা। সুতরাং জমা হবে আপনার খাতায় 200 টাকা প্রতি মাসে। তারপরে যখন 60 বছর হবে 3000 টাকা করে এখান থেকে পেনশন পাবেন। তো আশা করি বন্ধুরা এখানে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে এজ ওয়াইজ আমাদের কিন্তু পেমেন্টটা দিতে হবে। আর এই পেমেন্ট অপশনের মধ্যে কিছু অটো ম্যান্ডেট প্রসেস রয়েছে, যেই প্রসেসগুলোকে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো তারপরে দেওয়া আছে লাস্ট স্টেপ ডাউনলোড কার্ড। তো ডাউনলোড কার্ডের একটা অপশন তোমরা পেয়ে যাবে। সেই কার্ডটাকে তোমাদের অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে, যেই কার্ডটার বিনিময়ে তোমাদের যখন 60 বছর বয়স হবে প্রতি মাসে সেখান থেকে তোমরা 3000 টাকা করে পেয়ে যাবে। বন্ধুরা এই মনধন যোজনা খুবই ভালো একটা স্কিম, তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে এই স্কিমটার জন্য অ্যাপ্লাই করবে। আর ইতিমধ্যেই সকলেই অ্যাপ্লাই করে ফেলেছে, তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে নাও। বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে। আর যদি কোনো সমস্যা হয় এই কার্ডটি অ্যাপ্লাই করতে গিয়ে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আমি সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।